প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস এর অনুশীলনী থেকে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সমাজ বিবর্তনের ইতিহাস অনুশীলনী 2 নং সৃজনশীল প্রশ্ন। লক্ষ্য করো, এখানে দুটি ঘটনা দেওয়া আছে। ঘটনা 1, রিমা তার নানাবাড়ির রাজশাহী একটি এলাকায় বেড়াতে গিয়ে একটি বিশেষ গাছ দেখে এবং জানতে পারে যে ওই গাছে বসবাসকারী কীট থেকে একটি বিশেষ প্রক্রিয়ায় সুতা এবং পরে সেই সুতা থেকে কাপড় তৈরি হয়। ঘটনা 2, রহিম মিয়া ও তার পূর্বপুরুষেরা জমি চাষ করে জীবিকা নির্বাহ করে। তার ছেলে জনি লেখাপড়া শিখে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করে। এখন রহিম মিয়ার নাতি ফয়সাল একটি সফটওয়্যার কোম্পানি পরিচালনা করে। প্রথম প্রশ্ন, সমাজ কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, সভ্যতাকে কৃষির অবদান বলা হয় কেন? তৃতীয় প্রশ্ন, ঘটনা 1 তোমার পাঠ্য বইয়ের কোন ধারণার উল্লেখ করা হয়েছে ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, ঘটনা 2 এ নির্দেশিত সমাজ ব্যবস্থার স্তরগুলো বিশ্লেষণ করো। চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, সমাজ কাকে বলে? সমাজ হলো মানুষের তৈরি এমন একটি কাঠামো যা তাদের সম্মিলিত জীবনকে সংগঠিত এবং পরিচালিত করে, যেখানে ব্যক্তি ও গোষ্ঠীর চাহিদা পূরণ হয় বা সভ্যতার বিকাশ হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল, সভ্যতাকে কৃষির অবদান বলা হয় কেন? সভ্যতাকে কৃষির অবদান বলা হয় কারণ কৃষি আবিষ্কার যাযাবর জীবন ধারণ অবসান ঘটিয়েছিল। কৃষি শিকারী সংগ্রাহকদের জীবন ছেড়ে মানুষ স্থায়ীভাবে এক জায়গায় বসতি স্থাপন শুরু করে, যা গ্রাম ও শহরে গড়ে ওঠার ভিত্তি স্থাপন করে। কৃষিকাজের প্রয়োজনে সেচ, লাঙল এবং শস্য সংরক্ষণের মতো নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হয়, যা সভ্যতার অগ্রগতিতে সাহায্য করে। অর্থাৎ কৃষি শুধুমাত্র খাদ্যের যোগান দেয়নি, বরং মানব সমাজের যাযাবর অবস্থা থেকে বের করে এনে একটি স্থিতিশীল, জটিল এবং উন্নত সভ্যতার দিকে চালিত করেছে। তাই একে সভ্যতার ভিত্তি বলা হয়। তৃতীয় প্রশ্ন ছিল, ঘটনা 1 এ তোমার পাঠ্য বইয়ের কোন ধারণার উল্লেখ করা হয়েছে ব্যাখ্যা করো। ঘটনা 1 এ উদ্দীপকের ঘটনা 1 আমার পাঠ্য বইয়ের কৃষি ভিত্তিক ও শিল্পভিত্তিক সমাজের ধারণার উল্লেখ করা হয়েছে। কৃষিভিত্তিক সমাজে কৃষিকাজের উপযোগী স্থানে মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস শুরু করে। এ সমাজের কেউ কেউ ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ শুরু করে এবং নগর জীবনে বিকাশে ভূমিকা রাখে। শিল্পভিত্তিক সমাজ শুরু হলে একের পর এক বৈজ্ঞানিক আবিষ্কার, বাষ্পীয়শীল আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয়। বড় বড় শিল্প কারখানায় উৎপাদন শুরু হয়। উদ্দীপক 1 এ রিমা তার নানার বাড়ি রাজশাহী এলাকার একটি বাড়িতে বেড়াতে গিয়ে একটি বিশেষ গাছ দেখে এবং জানতে পারে ওই গাছে বসবাসকারী কীট থেকে একটি বিশেষ প্রক্রিয়ায় সুতা এবং পরে সেই সুতা থেকে কাপড় তৈরি হয়। সুতরাং বলা যায়, রিমা নানাবাড়ি রাজশাহী এলাকায় কীট থেকে সুতা এবং সুতা থেকে কাপড় তৈরির কৃষিভিত্তিক ও শিল্পভিত্তিক সমাজের ধারণার উল্লেখ করা হয়েছে। সর্বশেষ প্রশ্ন ছিল, ঘটনা 2 এ নির্দেশিত সমাজ ব্যবস্থার স্তরগুলো বিশ্লেষণ করো। উদ্দীপকের ঘটনা 2 এ রহিম মিয়া তার ছেলে জনি এবং নাতি ফয়সালের জীবিকা ও কাজের ধরন অনুযায়ী সমাজ ব্যবস্থার ক্রমবিকাশ ও স্তরভিত্তিক বিবর্তন দেখানো হয়েছে। রহিম মিয়া তার পূর্বপুরুষের জমি চাষ করে জীবিকা নির্বাহ করে। এটি কৃষিভিত্তিক সমাজকে নির্দেশ করে। কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্য, প্রথমে নিজের কাঁধে জোয়াল নিয়ে জমি চাষ শুরু করলেও কালক্রমে হালের বলদের ব্যবহার শুরু হয়। যেসব অঞ্চলে বন্যা হতো এবং পলি পড়ত, মানুষ সেসব জমিতে চাষ করত। কৃষির উদ্বৃত্ত ফসল সভ্যতার সূচনা করে। জনি লেখাপড়া শিখে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করে। এটি শিল্পভিত্তিক সমাজের উদাহরণ। শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য, বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হলে উৎপাদন ব্যবস্থায় বিপ্লবের সূচনা হয়। বিদ্যুৎ আবিষ্কার হয় এবং স্টিম টারবাইন নামে বিশেষ ধরনের বাষ্পীয় ইঞ্জিন দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। বড় বড় শিল্প কারখানায় উৎপাদন শুরু হয়। রহিম মিয়ার নাতি ফয়সাল একটি সফটওয়্যার কোম্পানি পরিচালনা করে। এটি আধুনিক জ্ঞান ও প্রযুক্তি সমাজের প্রতিফলন, অর্থাৎ এটি শিল্প বিপ্লব পরবর্তী সমাজের উদাহরণ। এই সমাজের বৈশিষ্ট্য তথ্য প্রযুক্তি ও জ্ঞানের উপর নির্ভরতা, সেবা ও প্রযুক্তি খাতের প্রসার, বৈশ্বিক যোগাযোগ ও ডিজিটাল অর্থনীতি ইত্যাদি।